অনেকেই আমাকে প্রশ্ন করে যে দিদি অনেকেই তো ডুইট ভিডিও করে, ওরা কি কখনো মনিটাইজেশন পায়? আবার অনেকেই মিউজিক দিয়ে ভিডিও বানায়, ওরাও কি মনিটাইজেশন পায়? আবার অনেকেই দেখি অন্যের কন্টেন্ট নিয়ে নিজের পেজটা গ্রো করে নিজের পেজেই তারপর অন্যের ভিডিও ডাউনলোড দিয়ে কাজ করে, ওরাও কি মনিটাইজেশন পায়? ইভেন মনিটাইজেশন পাইলে কি ওরা ইনকাম করতে পারে? আমি বলবো যে হ্যাঁ, এভাবেও কিন্তু ইনকাম করা সম্ভব, তবে ফেসবুকের কিছু গাইডলাইন আছে, সেগুলো মানলেই আপনি ইনকাম করতে পারবেন। তবে এখানে কিন্তু কিছু রুলস আছে, কিছু গাইডলাইন আছে, যদি এগুলো মেনে আপনি সবকিছু করতে পারেন তবে কিন্তু এখান থেকে আপনি সাকসেস পেতে পারেন। তো কি কি গাইডলাইন মানলে, কি কি রুলস মানলে এই কাজগুলো আপনারা করতে পারবেন আজকে ডিটেলসে বলে দিব। ভিডিওটা একদমই স্কিপ করবেন না, পুরোপুরি দেখবেন, তাহলে অনেক কিছুই জানতে পারবেন। সো হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ মুক্তাজ বক্স। কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আছেন, আমি আছি অনেক অনেক ভালো। আমি এই পর্যন্ত যতগুলো ভিডিও আপলোড দিয়েছি প্রতিটা ভিডিওতে কোনো না কোনো তো টিপস আপনারা পেয়েছেন, বেশিরভাগ পেয়েছেন ফেসবুক টিপসের ভিডিওগুলো, যে ভিডিওগুলো থেকে আপনারা কিন্তু অনেক অনেক শিক্ষা অর্জন করেছেন এবং অনেক কিছু জানতে পেরেছেন, শিখতে পেরেছেন, এবং অনেকেই আমাকে কপি করছেন। আবার অনেকেই আছেন আমার ভয়েস দিয়ে ভিডিও বানাচ্ছেন, নিজেদের পেজে আপলোড দিচ্ছেন, এটাও কিন্তু আমার কাছে একটা ইন্সপায়ারেড বিষয়। এবারে আসি যারা ডুইট ভিডিওগুলো করেন, এগুলা কিন্তু সরাসরি ফেসবুক থেকে আপনারা ডুইট করতে পারবেন না, এটা কিন্তু আপনি টিকটক থেকে, টিকটক যে সিস্টেম হয়, টিকটকের সিস্টেমে কিন্তু আপনারা অন্যের ভিডিওতে শুধুমাত্র নিজেদের ফেস দিয়ে এই ভিডিওগুলো কিন্তু ডুইট করতে পারবেন এবং আপনি রিয়াকশন দেখাতে পারবেন, ইভেন ভয়েস ওভারও কিন্তু করতে পারবেন। তবে হ্যাঁ, এখানে কিন্তু অনেক বড় ধরনের একটা প্রবলেম আছে, সেটা আপনাকেই ফেস করতে হবে, আপনাকেই সলিউশন বার করতে হবে। সেটা কিভাবে? ধরে নেন আপনি যে ক্যাটাগরির ভিডিওগুলো ডুইট করেন, ওই ক্যাটাগরির ভিডিওগুলোতে যখন আপনি রিয়াকশন দিবেন বা ভয়েস ওভার করবেন, মনে রাখবেন যাদের ভিডিওতে আপনি রিয়াকশন দিচ্ছেন, আপনার ভিডিওটা যখন আপনি ডাউনলোড করবেন, ওদের পেজের বা ওদের টিকটকের কিন্তু লোগোটা শো করবে। তো এই লোগো থাকা ভিডিওগুলো যখন আপনি আপনার পেজে আপলোড করবেন, তখন কিন্তু আপনার ওই ভিডিওতে সাথে সাথে ইস্যু ধরিয়ে দিবে ফেসবুক, বিকজ ওই ভিডিওটা কিন্তু আলটিমেটলি অন্যজনের চুরি করেছেন আপনি, ফেসবুক এমনটাই ধরে, কারণ আপনি ওই ভিডিওটা আপলোড দেওয়ার আগে অন্য কেউ আপলোড করে ফেলেছে, সেটাই কিন্তু গাইডলাইনে শো করবে। আর সাথে সাথে ওই ভিডিওটার মধ্যে কিন্তু ফেসবুক ইস্যু ধরিয়ে দিবে, তখন আপনাকে বাধ্য হয়ে ওই ভিডিওটা ডিলিট করতে হবে। আর ইস্যু থাকা ভিডিও দিয়ে আপনি পেজ কখনোই গ্রো করাতে পারবেন না। আর ইস্যু যদি একবার ধরিয়ে দেয় আপনার পেজে, কিন্তু কখনোই মনিটাইজেশন দিবে না ফেসবুক, ইভেন এখান থেকে টাকাও ইনকাম করতে পারবেন না। যদি মনিটাইজেশনই না দেয় আপনি ইনকাম কি করে করবেন? তো এই ইস্যু যাতে না থাকে সেটাই আজকে বলবো। যাদের পেজের লোগো দেখা যাবে সেই লোগোগুলো আপনারা কিভাবে কাটবেন? আপনারা ক্রমে যাবেন, ক্রমে যে সার্চ বারে সার্চ করবেন ss.tiktok, শুরুতে একটা লিংক দেওয়া থাকবে, ওই লিংকে আপনারা টাইপ করবেন যে ভিডিওটা আপনি টিকটক থেকে ডুইট করছেন, ওই ভিডিওটা ওখানে পেস্ট করে দিবেন, অর্থাৎ কপি পেস্ট করবেন, করার পরে ওখানে ডাউনলোড দিবেন, দেওয়ার পরে দেখবেন ওই লোগোটা কেটে ডিরেক্ট আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে। আর এটা যদি না করেন, ডিরেক্ট যদি আপনি টিকটক থেকে সেভ করতে চান, তাহলে কিন্তু ওদের টিকটকের লোগো শো করবে। আর যদি ক্রোম থেকে আপনি কপি পেস্ট করে এটাকে ডাউনলোড করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু লোগো দেখা যাবে না। আই হোপ বুঝাতে পেরেছি। আর তাও যদি আপনাদের বুঝতে সমস্যা হয়, আমাকে কমেন্ট করবেন, আমি স্ক্রিন শেয়ারের ভিডিও নিয়ে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। বেসিক্যালি যারা ডুইট ভিডিও করেন, অনেকেই জানেন না, তাদের জন্য। আর যারা এভাবে কন্টেন্ট বানান, তাদের তো কোনো দরকার নেই, তারাও কমেন্ট করবেন। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ।